আজ যখন তৃণমূল সাংসদদের ক্লাস 7 মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ে সংগঠনের দিকে বিশেষ নজর দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশেষত উত্তরে বিশেষ নজর অভিষেকের। সাংগঠনিক বৈঠক আজ আলিপুরদুয়ার কোচবিহার নিয়ে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ যেমন আলিপুরদুয়ার কোচবিহার থাকছে আলোচনায়, আর তেমনি বুধবার মালদহ জলপাইগুড়ি নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরের দিন বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক দক্ষিণ দিনাজপুর নিয়ে। 11ই আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন উত্তর দিনাজপুর নিয়ে। জেলার সব সাংসদ বিধায়করা থাকবেন এই বৈঠকগুলিতে, থাকবেন জেলা সভাপতি, চেয়ারম্যান, যুব সভাপতিরা। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, উত্তরে বিশেষ নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, জেলা ধরে ধরে সাংগঠনিক বৈঠক। দেখো, একদিকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সংসদদের সঙ্গে বৈঠক করবেন বিকাল 4টা সাড়ে 4টার সময় ভার্চুয়ালি। অন্যদিকে দেখা যাচ্ছে যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ থেকে সাংগঠনিক বৈঠক শুরু করছেন জেলা ধরে ধরে। এবং প্রথমেই দেখা যাচ্ছে যে নজর উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গে আজকে দুটি জেলাকে ডাকা হয়েছে ক্যামাকশিডে। একটি মিটিং হবে সকালবেলা, প্রথম ধাপে, একটি দ্বিতীয় ধাপে। প্রথম ধাপের যে মিটিং সেটা হচ্ছে আলিপুরদুয়ার জেলা, এবং তারপর হচ্ছে কুচবিহার, অর্থাৎ দুটো ফেজে দুটো মিটিং হবে আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা নিয়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উত্তরবঙ্গের জেলাগুলো, বিশেষ করে কুচবিহার জেলা এই মুহূর্তে একদিকে এসআইআর, অন্যদিকে এনআরসি নোটিশ দেওয়া। বিভিন্ন ওখানকার নাগরিকদের যেটা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস যে এনআরসি নোটিশ দিচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে কুচবিহার জেলাকে নিয়ে সাংগঠনিক বৈঠক, পাশাপাশি আলিপুরদুয়ার জেলাকে নিয়ে সাংগঠনিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেও কিন্তু এসআইআর ইস্যু থাকবে, এখানেও মনে করা হচ্ছে বাংলা বিদ্বেষ সেই ইস্যু থাকবে, এনআরসি থাকবে। পাশাপাশি যেহেতু নির্বাচন একদম সামনে এগিয়ে এসছে, বিধানসভা নির্বাচন, দলীয় সংগঠনকে আরো শক্তপোক্ত করা, অন্তর্দ্বন্দ্ব। কুচবিহারে কিন্তু প্রচন্ড গোষ্ঠীকন্দল আছে বলে জানা যায়। এক নেতা অপর নেতার মুখ দেখেন না, এরকম একটা ব্যাপার রয়েছে। গোষ্ঠীকন্দল দূর করা, নির্বাচনের আগে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে গোষ্ঠীকন্দল দূর করে নির্বাচনের জন্য প্রস্তুত করা, এই সমস্ত দিকে নজর রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জেলা ধরে ধরে বৈঠক আজকে থেকে শুরু করছেন বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।